৯ বছর পর আমি মা হয়েছি, কিন্তু এই খুশির সংবাদটা আমি আমার হাসব্যান্ডের সাথে শেয়ার করতে পারিনি। কারণ একটাই, হাসব্যান্ডের দ্বিতীয় বিয়ের ৩ মাস পর আমি জানতে পারি যে আমি মা হতে চলেছি। সৃষ্টিকর্তাকে বহুবার বলেছিলাম, তুমি আমাকে একটা সন্তান দাও আর তার বিনিময়ে যা ইচ্ছা তাই নিতে পারো। সৃষ্টিকর্তা আমার হাসব্যান্ডকেই নিয়ে নিল আমার কাছ থেকে। আমি জানি আমার মতো আরো অনেক মেয়েরা আছে যারা একটা সন্তানের জন্য সারা রাত আল্লাহর কাছে কান্নাকাটি করে, কিন্তু তারা জানে না আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। যেটা আল্লাহ আপনাকে দিয়েছে সেটা যদি ধরে রাখতে না পারেন আর আল্লাহ যেটা দেয়নি সেটা নিয়ে যদি কান্নাকাটি করেন, তবে পাওয়া জিনিসটা হারিয়ে ফেলার পর আপনি ঠিকই বুঝতে পারবেন যে পেয়ে হারানোর যন্ত্রণাটা কতটুকু। আমি আজকে আমার লাইফ স্টোরিটা আপনাদের মাঝে শেয়ার করব। আমার বিয়ের ৯ বছর পরে আমার সন্তান হয়েছে, তবুও সেই সন্তান তার বাবার কাছে কেন যেতে পারে না সেটাই বলবো। আমার বাবা ছিল না, তাই আমার চাচা আর ফুপুরা মিলে 2012 সালে আমার বিয়ে দিয়ে দেয়। আমার শাশুড়ির 6 মেয়ের পরে তারপর আমার হাজবেন্ড হয়েছিল। আমার হাজবেন্ড বড় হতে হতে আমার শ্বশুর শাশুড়ির অনেক বয়স হয়ে যায়। আমার শ্বশুর শাশুড়ির ইচ্ছা ছিল তারা এই দুনিয়া থেকে যাওয়ার আগেই যেন তারা নাতি নাতনির মুখ দেখতে পারে, তাই তাদের ছেলেকে অনেক তাড়াতাড়ি বিয়ে করিয়ে দেয়। আমার বিয়ের সময় আমার বাবার বাড়ি থেকে খুব একটা জিনিসপত্র দেয়নি, কিন্তু এই বিষয় নিয়ে আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে খুব একটা চাপও দেয়নি। কিন্তু বিয়ের পরে আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে সাফ সাফ জানিয়ে দিয়েছিল বিয়ের পরে আমাকে আর পড়াশোনা করতে দিবে না। যেহেতু আমি ঘর সংসার করব, তাই আমার খুব একটা বেশি পড়াশোনার দরকার নেই। বাচ্চা কাচ্চা লালন পালন করতে যেটুকু পড়াশোনা করা দরকার সেটুকু আমি করে ফেলেছি। যেহেতু তারা তার ছেলেকে খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছিল যে নাতি নাতনির মুখ দেখবে, তাই আমাকে তারা বলেই দিয়েছে যে তারা খুব তাড়াতাড়ি বংশের বাতি দেখতে চায়। আমার 6 ননদের মধ্যে 5 ননদেরই বিয়ে হয়ে গিয়েছিল, ছোট ননদের বিয়ে হয়নি, সে বাড়িতেই থাকতো। মাঝে মাঝেই তার সাথে আমার কথা কাটাকাটি হতো। আমার ছোট ননদ আমাকে সবসময় অনেক আজে বাজে কথা শোনাতো, তবে সেই সময় আমার হাজবেন্ড আমাকে ফুল সাপোর্ট দিত। আমার স্বামী আমাকে অনেক টেক কেয়ার করতো, আমার সব আবদারই পূরণ করতো। একটা মেয়ে যেরকম স্বামী চায় ঠিক সেরকমটাই হয়েছিল আমার ভাগ্যে। বিয়ের 3 বছর পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, তবে 3 বছর পর থেকে আমার পর শুরু হয় মানসিক চাপ। আমার স্বামীর পক্ষ থেকে, আমার শ্বশুর বাড়ির পক্ষ থেকে, আমার ননদরা, পাড়া প্রতিবেশী সবাই বলতো যে বিয়ের 3 বছর হয়ে গিয়েছে, কিন্তু কেন এখন আমি বাচ্চা নিচ্ছি না। আমিও সেই মুহূর্তে সংসারের মায়াজালে আটকে গিয়েছিলাম। আমিও সব সময় চাইতাম যে আমার একটা সন্তান হোক, ছেলে হোক কিংবা মেয়ে হোক, যে কিনা আমাকে মা বলে ডাকবে। মা হওয়ার জন্য যে সিমটম গুলো সবার মাঝে দেখা দেয় আমার মাঝেও দেখা দিত, কিন্তু যখন আমি পরীক্ষা করতে যেতাম নেগেটিভ আসতো সবকিছু। আবার নিরাশ হয়ে যেতাম। এভাবেই কয়েকটা বছর কেটে গেল, 8 বছর কেটে যায়। আমার মুখের দিকে তাকিয়ে আমার স্বামী কখনো দ্বিতীয় বিয়ের কথা বলতেন না, তবে পরিবারের সবাই, আত্মীয় স্বজন সবাই তাকে অনেক চাপ দিত দ্বিতীয় বিয়ে করার জন্য। সে প্রায় রাজিও হয়ে যায়, কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে না করে দিত। আর আমার শ্বশুর শাশুড়ি প্রতিনিয়তই তাকে চাপ দিত দ্বিতীয় বিয়ে করার জন্য। সেও মাঝে মাঝে রাজি হতো, আবারও মত পাল্টে ফেলতো। এভাবে কিছুদিন যাওয়ার পর আমার হাজবেন্ডকে দেখলাম আমার প্রতি কেমন যেন অবহেলা করে, কেমন যেন আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করলো। সেও হয়তো মনে মনে চাচ্ছিল দ্বিতীয় বিয়ের জন্য। তার এই ব্যবহার আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না, তাই আমিও সিদ্ধান্ত নিলাম তাকে ছেড়ে আমিও চলে যাব। মাঝখানে এই 8টা বছর আমরা লাখ লাখ টাকা খরচ করেছি, কিন্তু কোনো কিছুই হচ্ছিল না। একদিন আমাদের মাঝে অনেক ঝগড়া হয়, ঝগড়ার কারণও ছিল তার দ্বিতীয় বিয়ে। সেদিন ঝগড়া করে আমি আমার বাবার বাড়িতে চলে আসি। বাবার বাড়িতে আসার পর বেশ কয়েকদিন তার সাথে আমার যোগাযোগ হয়নি। তারপরে আমি শুনতে পারি সে নাকি দ্বিতীয় বিয়ে করে ফেলেছে, আর আমি রাগে সে বাড়িতে আর ফিরে যাইনি। এভাবেই 3টা মাস কেটে যায়। তারপরে হঠাৎ একদিন আমার শরীর খারাপ করে। ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করার পর জানতে পারি আমি মা হতে চলেছি। কিন্তু এই খবরটা শুনে আমি একদমই খুশি হয়নি, যার কারণে এত কিছু। সে নাকি আবার দ্বিতীয় বিয়ে করেছে। এই খবরটা আমার শ্বশুর বাড়িতে জানার পর সবাই আমাকে দেখতে আসে, আমার শ্বশুর শাশুড়ি আমাকে নিতে আসে। তো তাদের প্রতি আমার অনেক অভিমান হয়, আমাকে না জানিয়ে কেন তারা আমার স্বামীকে বিয়ে করিয়ে দিল। তারা বলে আমার স্বামীর বিয়ে নাকি আমার স্বামীর মতামতেই হয়েছে। কিন্তু আমি আর সে বাসায় ফিরে যাইনি। আমার মেয়ে হওয়ার পর আমি এখানেই থেকেছি, তার কোনো খরচও আমি নিইনি, কিন্তু তাকে ডিভোর্স দেইনি, যেহেতু মেয়ের বাবার পরিচয় দরকার আছে। আমি আমার মেয়েকে নিয়ে বাবার বাড়িতেই থাকি। সে মাঝে মাঝে আমার মেয়েকে দেখতে আসে, কিন্তু আমি তার সাথে কোনো কথাই বলি না। আজকের এই স্টোরির সাথে আমার ব্যক্তিগত জীবনের কোনোই মিল নেই। চট্টগ্রাম থেকে একটা আপু লিখে পাঠিয়েছে। গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন। আল্লাহ হাফেজ।